তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। মজালে শান্তি পাবে ও বিরাট। রাধা নামে ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবি ও বিরাট। রাধা নামে ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে ও বিরাট। রাধা নামে ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবি ও বিরাট। বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। হরি হরি ও। রাধা নামের কত মহিমা, নামে নেই যে তুলনা। স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্দনা। আর চয়নে কৃষ্ণ করিনি তাহারি চরণ বন্দনা। রাধা নামের কত মহিমা, নামে নেই যে তুলনা। স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্দনা। চয়নে কৃষ্ণ করিনি তাহারি চরণ বন্দনা। ওই না রাধা নামে, ওই না রাধা নামের সাধা বাসি জপ করো তাই ও বিরাট। রাধা নামে ওই না রাধা নামের সাধাবাদী জপকারু তাই বিরাম। ও মাইনা, কি বলছে? রাধা নামের সাধা বাসি জপ করো তাই ও বিরাট। তা রাধা নামের সাধা বাসি, এই যে গোবিন্দের হাতে বাসি আছে না, দেখছো তো বাসি, দেখছো? আমার মহাপ্রভুর হাতে আছে কি বাসি? নেই তো। তাহলে বৃন্দাবনে বাসি ছিল, নবদ্বীপে যখন এলো তখন কি বাসিটা ভুলে ফেলে এসেছে? হ্যাঁ, বাসিটা এনেছে, এনেছে, বাসি এনেছে, এনেছে। গোবিন্দের হাতে বৃন্দাবনের যে বাসি অর্থাৎ মুরলী, কলিযুগে হলো বাবা খুরলি অর্থাৎ শ্রী খোল। এই খোলের একটা সুন্দর নাম আছে জানো তো? মৃদঙ্গ, মানে মৃদযুক্ত অঙ্গ, মাটির দেহ। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। মাটির দেহ, ঠিক আমাদের এই দেহটাও কিন্তু মাটির দেহ, পঞ্চভূতের দেহ। তাই দেহ খোল যদি আমরা বাজাই তবে বাজবে, আর না বাজালে বাজবে না, তাই তো? তাহলে আজকে সবাই দেহ খোল এনেছো তো? সবাই দেহ খোল এনেছো? হ্যাঁ। আর করতাল কোথায়? করতাল, বাহ, এইটা হলো করতাল, তাই তো? তাহলে দেহ কলার করতাল এনেছি, সবাই এনেছি। তাহলে একটু হাত তোলো দেখি একসঙ্গে, বাহু তুলে। ওই না রাধা নামে, ওই না রাধা নামের সাধা বাসি জপ করো তাই ও বিরাট। রাধা নামে ওই না রাধা নামে সাধাবাদী জপকারু তাই বিরাট। রাধা নামে, ওই না রাধা নামের সাধা বাসি জপ করো তাই ও বিরাট।
বলো না। কৃষ্ণ নামে আগে রাধার নামটি বলো না। আচ্ছা মায়েরা, আমরা যখন বৃন্দাবনে যাই সবাই বদনে কি বলি? আবার যখন বলি দেখো রাধা কৃষ্ণ, কেউ বলি কৃষ্ণ রাধা, কি বাবা বলি কি? বলি না তো? তাহলে যার ধাম বাবা তারই কোনো নাম নাই, এটা হয় বাবা? সবাই বলছে রাধে রাধে, কেউ একবার বলে না কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ কেন? কারণ বৃন্দাবনে হলেন আমার রাধা রানী আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। তাহলে আশ্রয়কে আশ্রয় না করলে কখনো বিষয় পাওয়া যায় বাবা? তাই বৃন্দাবনে যেতে হলে আগে রায়চরণকে আশ্রয় করতে হবে। দেখো আমরা যেমন আমাদের ঘরে ছেলে মেয়ে হলে আমরা তাকে ডাকা শেখাই, বলো বাবা, বলো মা, তাই তো? কিন্তু বৃন্দাবনে ছোট ছোট বাচ্চারা তারা পর্যন্ত বদনে কি বলে? রাধে রাধে। আমাদের ঘরে ছেলেমেয়েরা কখনো বলে? বলে না তো বাবা। কোথাকার দুনিয়ায় নেটে কোন গান ভাইরাল হবে দেখো সেগুলো ভালো জানে তারা, তাই না? গানগুলো ভালো জানে, কিন্তু যদি বলি যে বলো বাবা একবার রাধে রাধে, বলে এখনো বয়স হয়নি, যখন হবে তোমাদের মতো কীর্তন শুনতে যাবে, কি মা, তাই তো? হ্যাঁ, কিন্তু যার হয় তার 9-এ হয়, আর যার হয় না 90-তে হয় না। যার হওয়ার তার শিশুকালেই পরিচয় পাওয়া যায়। রাধে রাধে। তাই বৃন্দাবনে যেতে গেলে আগে রায়চরণকে আশ্রয় করতে হবে, কারণ বৃন্দাবনটা এমনই অপ্রাকৃত ধাম। কেউ যদি মনে করে যে আমার কাছে কোটি টাকা আছে আমি বৃন্দাবনে যাব, সে কিন্তু যেতে পারবে না। কারণ বৃন্দাবনটা এমনই ধাম বাবা, রাধারানী যতক্ষণ না কৃপা করে তোমাকে ডাকবে তুমি কিন্তু ব্রজে যেতে পারবে না। এমনও মানুষ আছে যার কোটি কোটি টাকা থেকেও জীবনে একবারও বৃন্দাবন যেতে পারে না। আবার এমনও মানুষ আছে যার কিছু নাই বাবা, বছরে 2-3 বার করে বৃন্দাবন চলে। তাহলে সবটাই আর কৃপা। তাই বৃন্দাবনে যেতে হলে আগে কাকে খুঁজতে হবে? তাই কি বলছি, তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা, কৃষ্ণ নামে আগে রাধার নামটি বলো না। হরে হরে আগে রাধার নামটি বলো না। কৃষ্ণ নামে আগে রাধার নামটি বলো না। কৃষ্ণ নামে আগে রাধার নামটি বলো না। ওই না রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা প্রভুধা। রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণ কৃপায় পাবো মোরা ব্রজধাম। বদন ধরে গাওরে রাধা নাম, তোমরা যাবে বৃন্দাবন ধাম। বদন ধরে গাওরে রাধা নাম, তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। আচ্ছা এই দেখো, আমি বৃন্দাবন নিয়ে যাব বললে কিন্তু যেতে পারবে না। যাওয়ার জন্য একটু সবাইকে কর্ম করতে হবে। আমি তো উপলক্ষ মাত্র, আমি শুধু বলে দেব, কিন্তু যার যার কর্ম তাকে নিজেকেই করে নিতে হবে। রাধে রাধে। তাহলে বৃন্দাবন যেতে গেলে সবাইকে একটু বাহু তুলে আনন্দে যেতে হবে। হ্যাঁ, নেচে নেচে যেতে হবে। যখন তীর্থ ভ্রমণে যাই মনে কত আনন্দ থাকে না? হ্যাঁ, তাহলে রাধারানী দামে বসে যেতে গেলে তাকে আনন্দ করেই বসতে হবে। দেখি একটুবার সবাই মিলে বাহু তুলো, আনন্দ করে করতালি দিতে দিতে বলো, ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজাবে শান্তি পাবে ও পীরা। হরি হরি বল। ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজাবে শান্তি পাবে ও পীরা। রাধা নামে, ওই না রাধা নামে বন মাজারে শান্তি পাবি অবিরাম। বদন ভরে গাওরে রাধা নাম, তোমরা যাবে বৃন্দাবন ধাম। বদন ভরে গাওরে রাধা নাম, তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম। বদন ভরে গাওরে রাধা নাম, তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম। বদন ভরে গাওরে রাধা নাম। प्रेम से बोलिए वृंदावन धाम की জয় बाकी बिहारी लाल की। জয় আজকের হরিনাম যজ্ঞ মহোৎসব কি। জয় সকল ভক্ত বৃন্দ কি।
কোটি কি জয় জয় গৌর হরি হরি বল হরি বল। তাই মধুর মধুর শ্রী বৃন্দাবন, সেই বৃন্দাবনে রাধা গোবিন্দের মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। সেই নবদ্বীপ হতে আমার মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবে, বয়স তার 24 বছর, সময়টা মাঘ মাস। বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে গৌরহরি আমার একই পালঙ্কে শয়নে আছে। মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। তাই আজ কি হলো, বিষ্ণুপ্রিয়ার পাশে আমার গৌরহরি ধীরে ধীরে তার বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা একে একে খুলে বিষ্ণুপ্রিয়ার পাশে রাখে। বিষ্ণুপ্রিয়ার পাশে রেখে মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ যে আমি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছি প্রিয়া, যেন আমার এই সন্ন্যাসীর পেছনে একদিন জগৎবাসীও জানবে, এতে তোমার কৃতিত্ব কিছু কম নয়। ধীরে ধীরে গৌরহরি আমার সচি মায়ের বন্ধ দরজার সম্মুখে দাঁড়ান। দরজার বাহিরে প্রণাম জানিয়ে মাকে ডেকে বলছে, মা আজ তোমার নিমাই জনমের মতো সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছি গো মা। মা তুমি পারলে তোমার নিমাইকে কৃপা করো, তুমি তোমার নিমাইকে কৃপা করো মা, যেন তোমার নিমাই নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎকে যেন সে কৃষ্ণ বলে কাঁদাতে পারি। মাগো আমি যেন আমার জগৎ জীবকে হরিনামের বন্যায় ভাসাতে পারি, আমি যেন হরিনামে প্রেমের দ্বারা আমার জগৎ জীবকে আমি উদ্ধার করতে পারি। মাগো তুমি আমাকে কৃপা করো মা। এই বলে মায়ের চরণে প্রণাম জানাই। প্রভু আমার জনমের মতো গৃহ পরিত্যাগ করে চলে গেলে। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া পালঙ্কে ঘুমাতে ঘুমাতে বাবা হঠাৎ যেই না পালঙ্কের উপরে বিষ্ণুপ্রিয়ার হাতটা পড়ল, বিষ্ণুপ্রিয়া চমকে উঠে ঘুম ভেঙে উঠে দেখে পাশে তার প্রভু না, পড়ে আছে তার প্রভুর পরিহিত বনফুলের মালা, পড়ে আছে আমার গৌর হরির চরণের সোনার মুকুট, পড়ে আছে আমার প্রভুর চরণের পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন যে তার স্বামী আর তার কাছে না। প্রভুর পরিহিত বনফুলের মালাটাকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে নয়ন জলে বিষ্ণুপ্রিয়া বক্ষ ভাসিয়ে কাঁদে। মহাজন বিষ্ণুপ্রিয়ার এহেন ভাব দর্শন করে আজ পদাবলিতে তিনি কলম রাখলেন। প্রভুকে হারিয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছে মা? বলছে, দেখো দেখো হে ধা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া আজ পালঙ্কে বুলায়ে হাত গো, 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 প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানি করা হাত গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া চিরিহানি করা ঘাত গো, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, ভাগিনীকে একা পেলে, প্রভু এই কি তোমার মনে
কোথায় গেলে প্রভুর পরিহিত বনফুলের মালাকে বক্ষ মাঝে জড়াই ধরে বিষ্ণুপ্রিয়া যখন নয়ন জলে ক্রন্দন করে মা, মনে মনে চিন্তা করছে ঠাকুর এখন আমার এই দুঃখের কথা আমি কার কাছে প্রকাশ করব? কোনো মায়ের কাছে যে বলা যায় মা তোমার সন্তান ঘরে নাই, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেখলে শচী মা ছাড়া তার দুঃখ জানাবার মতো আর কেউ নাই। ছুটতে ছুটতে শচী মায়ের বন্ধ দরজার বাইরে এসে বিষ্ণুপ্রিয়া চিৎকার করে ডাকছে মা, 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 তুমি কি মা করে একবার দরজাটা খোলো মা, মা গো আমার যে সর্বনাশ হয়েছে, তুমি একবার দরজাটা খোলো। সঙ্গে সঙ্গে শচীমা চিন্তা করে কি আমার বৌমা, আমার বৌমায় প্রভাতকালে কাঁদে কেন? ছুটতে ছুটতে এসে যাই না শচীমা আমার দরজাটা খুলেছে, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়া হয়ে যায়। কি বৌমা, কি হয়েছে তোমার? এমন ভাবে কাঁদছো কেন? মা, আমার যে সর্বনাশ হয়েছে। মা, কেন বৌমা, কি হয়েছে তোমার? আমায় খুলে বলো। মা, আমার প্রভু যে আর আমাদের কাছে নাই। কি বলছো? না না না, এটা হতে পারে না। ও বৌমা, আমার মনে হয় কি তুমি মনে হয় ভোরের বেলায় নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছ। মা, আজ যদি আমি দুঃস্বপ্ন দেখতাম, জগতে সব থেকে মঙ্গল বুঝি আমার হতো। মাগো, আজ তোমার যদি বিশ্বাস না হয়, মাগো তুমি একবার নিজে গিয়ে চোখে দেখে এসো মা, আমার প্রভু যে আর ঘরে না। শচীমা আমার ছুটতে ছুটতে নিমাইয়ের কক্ষে আসছে আর ডাকছে নিমা, ও নিমা দেখ দেখ ওই পাগলিটা কি বলে। নিমাই বলে তুই নাকি ঘরে নাই। নিমাই, আমি ওর কথা বিশ্বাস করি না। নিমাই, তুই একবার শুধু আমাকে মা বলে ডাক, ডাক না নিমাই, একবার তুই আমাকে মা বলে ডাক। শচীমা আমার ছুটতে ছুটতে যেই না নিমাইয়ের ঘরে প্রবেশ করলো, বাবা দেখে পলঙ্কের উপরে নিমাইয়ের পরিহিত বনফুলের মালা পরে আছে, আমার নিমাইয়ের অঙ্গের সোনার নূপুর, আমার নিমাইয়ের চরণের পাদুকা। কিন্তু মায়ের মন তো কখনো মানতে পারে সন্তান কাছে না। ছুটতে ছুটতে বৌমার কাছে এসেছে। বৌমা, ও বৌমা, আসলে কি জানো, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে। বৌমা, আমার মন বলছে আমার নিমাই ঠিক নবদ্বীপের পথে পথে হরিনাম করছে। বৌমা, এখনো যে প্রভাত হয় না, দাও আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেমন করে পারি আমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবো। হাতে একটা লণ্ঠন জেলে নিয়ে নবদ্বীপের পথে পথে আমার শচীমা নিমাই নিমাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো আজ প্রভুকে হারিয়ে শচীমায়ের দশাটা কেমন হয়েছে গো মা। মহাজন বলছে, দেখো দেখো আজ তুরিতে যা লয়ে মায়া মারে খুঁজেছেন ওরে মায়া মা
লাই বাকি মায়া আমার খুঁজিছেন ইতিয়ুতি আজ কোনো কোন আদি কোন ঠাই উত্তেজনা পাইয়া কোনটাই উত্তেজনা পাইয়া বলো তোমরা কেউ কি দেখেছ না বলে তোমরা কি কেউ দেখেছো নাকি বলো আমার নিমাই কোথায় গেছে তোমরা বলো বলো আমার নদের বাসী আমার নিমাই কোথায় গেছে তোমরা বলো বলো নদের বাসী তোমরা কি কেউ দেখেছো নাকি বলো বলো নদের বাসী আমার নিমাই কোথায় গেছে বলো বলো নদের বাসী আমার নিমাই কোথায় গেছে বলো বলো নদের বাসী আমার নিমাই কোথায় গেছে তোমরা কি কেউ দেখেছো নাকি নবদ্বীপে তখনও প্রভাত হয় না চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কেবলমাত্র নবদ্বীপের সাক্ষী হয়ে পথের মধ্যে দাঁড়িয়ে আছে কিছু বৃক্ষ পথ মধ্যে ঘুরে বেড়াচ্ছে তত কিছু কুকুর সচিমা পাগলিনীর ন্যায় ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়ায় ধরে বলে ওরে তোরা কি কেউ বলতে পারিস আমি কোন পথে গেলে আমার সন্তানকে ফিরে পাবো এই নবদ্বীপের এমন কেউ কি নেই যে একটি বার আমাকে আমার নিবাহীর সন্তান বলে দিতে পারে বল, কেউ কি নেই যে আমাকে আমার নিবাহীর সন্তান এনে দিতে পারে সচিমা আমার পাগলিনীর ন্যায় খুঁজছে হঠাৎ মনে তার চিন্তা হলো আচ্ছা আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে তবে নিশ্চয়ই শিবা সঙ্গনে আমার নিমাই হরিনামে বিভোর হয়ে আছে শিবা সঙ্গনে গেলে হয়তো আমি আমার নিমাইকে খুঁজে পাবো সন্তানকে ফিরে পাওয়ার আশা পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে শিবা সঙ্গনের বন্ধ দরজার বাইরে এসে সচিবাকে চিৎকার করে ডাকছে শিবা একবার তাড়া করে তুমি দরজাটা খোলো বাবা শ্রীমা একবার তুমি দরজাটা খোলো শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছি দেখি আমার সচিবাইয়ের নয়ন ধারায় বক্ষ ভেসে যায় এ কি মা তুমি এমন ভাবে কাঁদছো কেন কি হয়েছে তোমার শ্রীমা আমার কথা পরে শোনো কিন্তু একবার শুধু আমাকে বলো শ্রীমা আমার নিমাই তোমার অঙ্গনে আছে আর আমি কিচ্ছু জানতে চাই না শুধু শুধু আমাকে বলো যে আমার নিমাই তোমার অঙ্গনে আছে মা প্রভু তো প্রত্যেক দিনে অঙ্গনে হরিনাম করে কিন্তু গত নিশীতে তো প্রভু আসেনি জানো মা প্রভুর জন্য অপেক্ষা করতে করতে তখন যেন নিশীটা প্রভাব হয়ে গেল মা মনে মনে চিন্তা করলো শিবাস
তবে আমার নিমাই যখন নবদ্বীপে তোমার অঙ্গনে না, এই নবদ্বীপের কোথাও খুঁজলে আর আমি আমার নিমাই ফিরে পাবো না। শ্রীমা, যে জনম পেয়ে আমি আমার সন্তানকে হারাবো না, সেই জনম রেখে আর কি লাভ বলো শ্রীমা? আমি কোন মুখে ওই অভাগিনীর সম্মুখে যে দাঁড়াবো? আমি কোন মুখে তাকে যে বলবো বৌমা আমি তোমার প্রভুকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছি? সেবা না, এই মুখ আমি আমার বৌমাকে দেখাতে পারবো না। আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করব। এই বলে সচিমায় আমার যেই না সুরধনী গঙ্গার তীরে ছুটে যাচ্ছে, পেছন পেছন আসছি মুরারি গুপ্ত, চন্দ্রশেখর আচার্য, শিবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য। সঙ্গে সঙ্গে যেই না আমার সচিমা গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, নিতাই চাঁদ এসে পেছন থেকে হাতটা টেনে ধরলো। মা, এ তুমি কি করছো? তুমি জানো না, তুমি জানো না মা যে আত্মহত্যা করা মহাপাপ? নিতাই, আমি কি জানি না বাবা যে আত্মহত্যা পাপ, কিন্তু বলতে পারো এই জগতের এমন কোনো সন্তান আছে যে নিজের মাকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে? নিতাই, আজ আমার নিমাই সন্ন্যাসী হয়ে গেল। নিতাই, একটিবারও সে আমার কথা চিন্তা করলো না। আজ আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে আমিও দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজন করতে পারে। আমিও দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে নিমাই কেমন করে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। আমিও দেখতে চাই। মা, তুমি কেঁদো না মা, আমি তোমাকে কথা দিলাম আমি যেমন করে পারি তোমার নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব। শিবাস, তোরা আমাকে মিঠা সান্ত্বনা দিস না। আরে নিতাই, একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসার ছেড়ে, সংসারে আর কখনো সে ফিরে আসে না রে নিতাই। মা, আমি তোমাকে কথা দিলাম তোমার নিমাই যদি সন্ন্যাসী হয়ে যায় আমি তাকে শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরিয়ে আনবো। আর তোমার নিমাই যদি সন্ন্যাসী না হয় আমি কথা দিলাম আমি তাকে এই নবদ্বীপে তোমার কোলে ফিরিয়ে দেব। জানি তাই, তবে আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি আমার নিমাইকে আমার কাছে এনে দে। কিন্তু মা, আজ তোমাকেও যে একটা কথা দিতে হবে। যতক্ষণ না আমি নিমাইকে নিয়ে ফিরবো ততক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু আমার জন্য অপেক্ষা করে থাকতে হবে। এই বলে মাকে সান্ত্বনা দিয়ে নিতাই চাঁদ মুরারি গুপ্ত চন্দ্রশেখর আচার্যকে নিয়ে ছুটতে ছুটতে আসছেন কোথায়? গুরুদেব কেশব ভারতীর আশ্রম। ছুটতে ছুটতে আসছে গুরুদেব। গুরুদেব, আমার নিমাই কি আপনার অঙ্গনে এসেছিল গুরুদেব? হ্যাঁ নিতাই, তুমি যদি আর কিছুক্ষণ পূর্বে আসতে। নিমাইকে কত করে বোঝালাম, নিমাই তুমি সন্ন্যাসী হলো না, কিন্তু নিমাই আমার কোনো কথাই শুনল না। কিছুক্ষণ পূর্বে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে তোমার নিমাই যাত্রা করেছে। মুরারিকে ডেকে বলছি, মুরারি যাও তাড়াতাড়ি যে নবদ্বীপে আমার মাকে সংবাদ দাও, আমি যত তাড়াতাড়ি পারি নিমাইকে নিয়ে আমি শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরে আসছি। আর চন্দ্রশেখর আচার্যকে ডেকে বললো, আচার্য রত্ন যাও, বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি শান্তিপুরে যে অদ্বৈত আচার্যকে বলবে সে যেন ডোর কপিন বহির্বাস নিয়ে আমাদের আশা পথে সে যেন অপেক্ষা করে বসে থাকে। এই বলে দুইজনকে দুই দিকে পাঠিয়ে দাদা নিতাই চাঁদ ছুটে যাচ্ছে ভাই নিমাইয়ের সন্ধান। আর ওদিকে সন্ন্যাসের পর প্রভুর নামটি কি হলো মা? আগে নাম ছিল নবদ্বীপের নিমাই পণ্ডিত, কিন্তু সন্ন্যাসের পরে কি নাম হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য
মহাদেব। সেই শ্রীকৃষ্ণ নাম নিয়ে আজ আমার গৌর হরি ছুটে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। 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 নামে মুখ ভরে যায়, অভাব মেটায়। নামে বুক ভরে যাই, অভাব মিটাই। নামে মুখ ভরে যায়, অভাব মেটায়। নামে বুক ভরে যাই, অভাব মিটাই। স্বভাব জাগাই মহা সুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ বলো মুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। 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 কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌর হরি আসলেন কোথায়? আজকে রার দেশ। আর রার দেশ কাকে বলে জানো তো মাইরা? কাকে বলে? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলার কিছু কিছু অংশ নিয়ে তৈরি হয়েছে রার দেশ। তা রার দেশের মাটি কিন্তু আমাদের এখানকার মতো নয়। কেমন মাটি? লাল মাটি। বাহ! আর মাটিতে অজস্র নুড়ি, কাকর, বালি, তাই তো মা? তা আজকে গৌর হরি যখন রার দেশে এলো, এখন প্রভু তো হরিনাম ভালোবাসে, কারোর বদনে কোথাও কোনো হরিনাম প্রভু শুনতে পাচ্ছেন না। রার দেশের মাটিতে ধুলায় গড়াগড়ি যায় আমার প্রভু। হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ক্রন্দন করে, ওই রার দেশের নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা মানে রক্ত রার দেশের মাটিতে মিশে গেল। যেই রার দেশে আগে কোনো হরিনাম হতো না, কোনো ভক্তি ছিল না মা, সেই রার দেশ হয়ে গেল ভক্তি রাজ্য। সেই রার দেশের ছোট্ট ছোট্ট রাখাল বালক, সত্য কথা না, প্রকৃত সত্য, যেটা তখনও হয়েছে আজও আছে। দেখো আমাদের গ্রামে যে হরিবাসরগুলো হয় বাবা, আমরা কত সুন্দর চারিদিকে এত দামি প্যান্ডেল করি, লাইট দিই, মাইক দিই, আবার পাখা সাজিয়ে দিই যাতে ভক্তের কষ্ট না হয়। পাখার বাতাস হচ্ছে, এত কিছু সুযোগ সুবিধা দিয়েও 3 ঘন্টা বসে কীর্তন শুনবার মতো ধৈর্য আমাদের হয় না মা। এত কিছু পেয়েও, এত সুখেও আমরা গোবিন্দ ভজন করতে পারি না। আর ওইখানে গেলে দেখতে পাবে, যদি কেউ যেয়ে থাকো কোনো, আমাদের এত কিছু আছে কিন্তু ওখানে কিছু না। এরম ফাঁকা মাঠের মধ্যে ডেলা ক্ষেত, ওই যেমন মাঠে চষলে যেমন ডেলা বেরিয়ে থাকে না, ওইরকম ডেলা ক্ষেতের মধ্যে শুধু এরকম একটা ত্রিপল বিছিয়ে দেবে, আর তার উপর বসে ভক্তরা যতক্ষণ হরিনাম হয় এক মন দিয়ে শ্রবণ করে। তাহলে তাদেরও ভক্তি আর আমাদেরও ভক্তি, সব কিছু পেয়েও এত সুখেও বসে আমরা গোবিন্দের নাম শুনতে পারি। 2 ঘন্টা হলেই তখন আরামুড়ো খাওয়া শুরু হয়ে যায়, কখন বাড়ি যেতে হবে, বারবার ঘড়ির দিকে তাকাবে, কটা বেজে গেল। রাধে, মানে রাখবে মা, সারাটা জীবন তো সংসারে খেয়ে আর ঘুমিয়েই কাটিয়ে দিলাম। আজ যখন প্রভু আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছে, কে জানে এখন হয়তো আমার কাছে প্রাণটা রেখেছে, আমার ইচ্ছে মতো তো আর আমি এই প্রাণটা ছাড়তে পারবো না। আমার ইচ্ছে হলেই আমি দেহ রাখতে পারবো না, ওটা আগে হতো, এখন হয় না। প্রভু যখন কেড়ে নেবে
ডাক যখন দিয়ে দিবে সব ছেড়ে চলে যেতে হয়। এখন আছে, কাল সকাল পর্যন্ত বাঁচবো কিনা কেউ বলতে পারে না। তাহলে কৃপা যখন করে আমাদেরকে রেখেছে মা, তাহলে একটু ধৈর্য ধরে তার কথা আমাদের স্মরণ করতে হবে। যেমন একটা গাছে একসঙ্গে অনেক ফুল ফোটে বাবা, তাই না? এই যেমন রজনীগন্ধা গাছে একটা কম ফুল ফোটে, অনেক ফুল ফোটে। এখন কোনো রজনীগন্ধার মালা গেঁথে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিই, আবার কোনো রজনীগন্ধার মালা শ্মশান ঘাটে সব দেহের সঙ্গে চলে যায়, আবার কোনো রজনীগন্ধা গাছে থেকে ধরে ধরে। তাহলে সব রজনীরও তো সৌভাগ্য হতে পারতো গোবিন্দ চরণ পাওয়ার, সবাই তো পায় না গো। দেখো তোমাদের গ্রামে তো কম ভক্ত নেই, আছে? সবাই এখানে এসেছে, আসলেও শেষ পর্যন্ত কজন টিকে থাকতে পারে? হ্যাঁ, কথাই বলে যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যারা রসিক ও ভক্ত তারা। এক মায়ের গর্ভ, 5টা সন্তান হলে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ চোর, আবার কেউ গোবিন্দের ভক্ত তৈরি। তাহলে একই পিতার ঔরস আর একই মায়ের গর্ভ, তাহলে সবাই ভক্ত হতে পারতো, কিন্তু হতে তো পারে না। ভগবান সেবায় লাগতে গেলে যোগের প্রয়োজন হয়। এই যে তোমরা এখানে বসে হরিনাম শুনছো, জানবে এটাও গোবিন্দের একটা পরীক্ষা, এটাও তার সেবা। আর সেবায় যদি লাগতে হয় তাহলে শেষ পর্যন্ত টিকে বসে থাকতে হবে। যেমন একটা আম গাছে যখন আম ধরে মা, তাই না? কুয়াশায় কিছু আম ধরে পড়ে যায়, আশা মানে মনে যদি আশা জন্মে যায় মা, এই হরিবাসরে থেকে যদি আমার মনে এখন আসে আমি কখন বাড়ি যাব, কখন যে সেবা করব, কখন ঘুমাবো, এই কুয়াশা যদি মনে চলে আসে, তার কিন্তু আর গোবিন্দ সেবা হবে না। আবার কিছু আম থাকলো, দেখা গেল একটু বড় হতে না হতেই পাড়ার ছেলে পেলেরা কি করে, ঢিল ছুঁড়ে আম পেড়ে ফেলে বাবা, তাই না? তা এই হরিবাসরেও কিছু ঢিল পড়ে, জানো তো? ওই কেউ যদি উঠে যায়, পাশে বলবে এই দিদি আমি যাচ্ছি, তুই যাবি নাকি? তা নিজে তো সর্বনাশ করলো, পাশে যাকে নিল তারও সর্বনাশ করে নিয়ে চলে গেল। আর শেষ পর্যন্ত যে আমটা গাছে টিকে থাকে, সুপক্ক রসালো আম, যেটা গাছে শেষ পর্যন্ত লড়াই করে টিকে থাকে, সেই পক্ক আমটাই কিন্তু আমার গোবিন্দ সেবায় লাগেনি। তাই তাহলে আমরাও এখানে গাছের এক একটা আম, কুয়াশায় কিছু ধরে পড়ে যাবে, আবার কিছু ঢিল খেয়ে উঠে চলে যাবে, আর যারা শেষ পর্যন্ত গাছের ডাল শক্ত করে ধরে থাকবে তারাই গোবিন্দ চরণে পৌঁছে যাবেন। তাই গোবিন্দ হরি হরি। তাই আজ সেই ছোট্ট ছোট্ট রাখাও বলো মাঠের মধ্যে যখন খেলতে এসেছে বলো, কারোর নাম নিধিরাম, কারোর নাম সিধিরাম, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, এরকম এক একজনের নাম। তা মাঠে খেলতে এসে বলছে এই ক্যাবলা, এই বলি আজকে কি খেলা খেলবি রে? হ্যাঁ হ্যাঁ, কানামাছি। না 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 না, কানামাছি খেলবো না। এই তুই কি খেলবি? হাডুডু। হাডুডু না, হাডুডু খেলবো না। এই তুই কি খেলবি? এইসব খেলা হবে না, এগুলো তো রোজই খেলি, আজকে একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ, এই শোন না ক্যাবলা, এই কিছুদিন আগে না আমার দাদু লগদ্বীপে গিয়েছিল, লগদ্বীপ। আমা তোমরা যাওনি? লগদ্বীপে গেছো? তাহলে কেন? নবদ্বীপ মানে ছোট ছোট ছেলে মেয়ে তো ভাষা এখনো পরিষ্কার হয় না, ওই নবদ্বীপকে বলছে লগদ্বীপ। এই জানিস ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ আছে। কেন, কি ভুল বললাম? আরে বাবা, এই জন্যই তো তোর নামটা ক্যাবলা রেখেছে বাবা। আগে তো বলতে দিবি আমাকে, না বলার আগে কথা বলিস। সোনার মানুষ নয়, সোনার মতো গায়ের রং। জানিস ওই সোনার ওই রঙের মানুষটা না নবদ্বীপে একটা নতুন খেলা করে। হ্যাঁ, কি খেলা জানিস? হরিনামের খেলা। তা বলছে হ্যাঁ রে, হরিনামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে। তা মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবো? বলে এই ক্যাবলা, খোল করতাল আমাদের যার যার সঙ্গেই আছে। দেখাবো? দেখাই?
কি মায়েরা দেখাও দেখি তো, খোল করো তাল একটু দেখিয়ে দাও তো। বাহ, হ্যাঁ পেছনে মায়েরা খোল করো তাল আনো নাই, এনেছো? একটু দেখাও, আমি একটু দেখি সবার খোল করো তালগুলো দেখে নি। হরি বল হরি বল, দেখি বাহু তুলে। হ্যাঁ, এই হাতটা কে দিয়েছে? এই হাতটা কে দিয়েছে? আমি দিয়েছি, আমি নিয়ে এসেছি সঙ্গে করে। কে দিয়েছে? ভগবান। আমার গোবিন্দ না দিলে পেতাম না। সারাদিন এই হাত দিয়ে সংসারের জন্য কত খুন্তি করছি, রান্না করছি, ছেলে মেয়ের খাওয়াচ্ছি। হ্যাঁ, স্বামী কি খাবে গরম গরম টিফিন তৈরি করে দিচ্ছি। তাহলে ভেবে দেখো তো, যার দেওয়া হাত সে যদি না দিত কোথায় পেতাম? তাহলে যে কৃপা করে দিয়েছে তার সেবায় একটুখানি আমাদেরকে এই হাতটা নিয়োগ করতে হবে, আমাদের সেবায় লাগাতে হবে। দেখি সবাই একটু হাত তোলো, গোবিন্দের দেওয়া হাত একটু তোলো সবাই মিলে, বাবারা একটু তোলো। বাহ, এই তো খুব সুন্দর। তাহলে আজকে খোল করতাল বাজি ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মাঠের মধ্যে গাইছে, কি বলছে? হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি নাম বিনা জীবের আর গতি নাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে এখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মাঠের মাঝখানে খোল করতাল বাজিয়ে হরিনাম গাইতে আরম্ভ করে। আর মহাপ্রভু যেই না রাখাল বালকের মুখে হরিনাম শুনতে পেল মা, সঙ্গে সঙ্গে গৌর হরি আমার ওই শিশু বালকদের কাছে মহাপ্রভু বাধা পড়ে গেলে। আর ওদিকে পেছন পেছন আসছিলেন কি আমার দাদা নিতাই চাঁদ। এখন দূর থেকে লক্ষ্য করছে যে আমার নিমাই এখানে বাধা পড়ে গেছে। তাহলে এই বালকদের কাছে যখন বাধা পড়েছে, এই রাখাল বালকদেরকে দিয়েই নিমাইকে আবার আমাকে শান্তিপুরে ফেরাতে হয়। কি করে ফেরানো যায় চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় বুদ্ধি এসে গেল। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে ওই ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে নিত্যানন্দ প্রভু ইশারা করে ডাকতে আরম্ভ করে। এখন যেই না ডাকছে মা, নিতাই চাঁদের ওই অঙ্গের জ্যোতি দেখে, বড় বড় লাল লাল চোখ, আবার কাঁধে বড় একটা ঝোলা দেখে ছোট ছোট ছেলে মেয়ে কি মনে করলো জানো মা? এই ক্যাবলা এদিকে আয়, এদিকে আয়। ওই দেখ ওই দূরে মানুষটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তখন থেকে ইশারা করে ডেকেই যাচ্ছে। হে, দেখে কি মনে হচ্ছে জানিস? মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে ধরা এসেছে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে, কাঁধে একটা বড় জলা ছেলে ধরা এসেছে। এখন নিতাই চাঁদের ওই রূপ দেখে মা মনে করছে নিশ্চয়ই কোনো ছেলে ধরা এসেছে। এখন ওই তখন থেকে নিত্যানন্দ প্রভু ডেকেই যাচ্ছে। এখন নিতাই চাঁদের কাছে আর কেউ আসে না। এখন ওই দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরাম। নিধিরাম, হ্যাঁ,
আর আমরা কথায় কি বলি, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। মানে ওই ভেতরে ভয় করছে কিন্তু বাইরে সর্দারি বানা। এসে বলছে শোন শোন, তোদের কাউকে যেতে হবে না, আমি যাব, আমি। হ্যাঁ আমি যাব, আমি, বুঝেছিস? বলছে তা বিলম্ব করছিস কেন, যা। বলছে এই যাবো, হ্যাঁ যাই, যাবো। এই শোন শোন, এদিকে এদিকে। বলছি যাওয়ার আগে একটা কাজ করতে হবে, বুঝেছিস? ওই তোদের কোমরে যে গামছাগুলো এনেছিস না, হ্যাঁ গামছা গামছা, এই কোমরের গামছাগুলো খুলে আমার কাছে দে তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি কর। এখন সবার কোমরের গামছা খুলে ফেলেছে, তাই তো? এখন গামছা গামছা গিট দিলে কি হবে গো মা? হ্যাঁ দড়ি তৈরি হয়ে যায় না? দেখেছো বয়স কম হলে কি বুদ্ধি, দেখেছো? কোমরে এবার শক্ত করে গামছাটা বেঁধেছে। বেঁধে বলছে এই শোন এদিকে আয়। এই ভালো করে শুনবি কিন্তু, বুঝেছিস? ওই যখন দেখবি না যে হ্যাঁ ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, হ্যাঁ তখন সঙ্গে সঙ্গে আমাকে ধরে দিবি টান। কি হলো মা? আমি এখন টানতে বলেছি? কখন বলেছি একটু বলে দাও তো। ওই দেখো কি বলছে, আগে ভালো করে শোনো। ঝোলায় বললে তবে টানবে, নামও কেবলা বুদ্ধিও কেবলা। এই ভালো করে একবার বুঝেছিস তো? হ্যাঁ তাহলে আমি যাই। এই গেলাম কিন্তু। নিধিরাম এবার ছুটে যাচ্ছে কেমন ভাবে, মহাজন বলছে দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দু পা চললো নিধিরাম, হরে হরে চলল নিধিরাম, ভয়ে এক পা দু পা চললো নিধিরাম, আর ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে এক পায়ে গই দুই পা পিছায়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, এক পায়ে গই দুই পা পিছায়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, আই ডাইনে তাকাই ভয়ে ভয়ে এক পা দু পা চললো নিধিরাম, আর ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, আজ ভয়ে ভয়ে এক পা দু পা চললো নিধিরাম, আর ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। তাহলে কিভাবে পৌঁছাচ্ছে মা? এক পা করে যাচ্ছে আবার দুই পা করে পিছিয়ে আসছে। হ্যাঁ তা এইভাবে কোনো রকম ভয়ে ভয়ে, এখন দলের সামনে তো দেখানো যাবে না যে ভয় পাচ্ছে না, কোনো রকমে এসে নিতাই চাঁদের কাছে দাঁড়িয়েছে। আর নিত্যানন্দ প্রভু কি করলো, ছোট ছেলে তো মনের ভাব বুঝতে পেরে ঝোলা থেকে একটা মিষ্টি বার করে দিয়েছে। আর যেই মিষ্টিটা হাতে পেয়েছে সঙ্গে সঙ্গে ছুটে বাকি ছেলেদের কাছে এসে বলছে এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, হ্যাঁ, এই দেখ এতক্ষণ ভাবছিলাম বুঝি এই ঠাকুরটা ভালো, এখন দেখছি এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটারও বেশি ভালো। বলছে কেন জানিস, এই ঠাকুর তো শুধু আদর করেছে রে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে আমার মিষ্টিও দিয়েছে। যেই দেখিয়েছে সবাই কি করলো, সোজা মহাপ্রভুকে ছেড়ে ছুটে একদম নিতাই চাঁদের কাছে। আর যেই না নিত্যানন্দ প্রভুর কাছে এলো, নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে ভালো, তোরাও কি আমার কাছে মিষ্টি সেবা করবি বলে এসেছিস? দেখো বাবা ভক্তি কাকে বলে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে করজোরে বলছে না ঠাকুর তোমার কাছে মিথ্যে কথা বলবো না, সেই প্রভাতকালে বাড়ি থেকে আমরা সেবা করে এসেছি, বড় ক্ষুধা পেয়েছি, কিন্তু ঠাকুর আজ তো তোমার কাছে কিছু সেবা করতে আসেনি, তবে কেন এসেছিস? ঠাকুর শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে, আর ওই সোনার মানুষকে যদি একবার দর্শন করা যায়, শুনেছি মানব জনম নাকি ধন্য হয়। ঠাকুর গো, আমাদের তো কোনো সাধন ভজন নাই, আমরা তো জানি না যে তাকে কেমন করে ডাকতে হয়। ঠাকুর তুমি যদি সেই সোনার মানুষটিকে একবার দর্শন করাও, তবে যে আমাদের মানব জনম ধন্য হবে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, ভালো আজ তোদের অন্তরের এই প্রেম ভক্তির জন্য আমার নিমাই আজ তোদের কাছে বাধা পড়ে গেছে। ভালো
বেশ বেশ, আমি তোদের সোনার মানুষ দেখাবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? না ওই যে মাঠের মধ্যে এতক্ষণ তোরা যাকে ঘিরে বসেছিলিস, সে যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা বৃন্দাবনের পথ না দেখি সোজা শান্তিপুরের পথ দেখা। একই ঠাকুর, এতক্ষণ ভাবছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো নও। তুমি আমাদের মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। হ্যাঁ গো, আমরা গুরুজনের মুখে শুনেছি মিথ্যা কথা বলা মহাপাপ। বাবু, আমার নাম মিতা, আমায় যে যা দেয় আমি দিই তা। বাবু, আজ যদি এই মিথ্যে বাক্য তোরা বলিস, এক অভাগিনী মা জনমীর মতো একবার তার সন্তানকে ফিরে দেয়। বাবা, আমি কথা দিচ্ছি, এই মিথ্যে কথা বলার জন্য তোদের যত পাপ হবে, তোদের সমস্ত পাপ আমি নিজ মাথায় গ্রহণ করে নিই। বাবা, শুধু কৃপা করে এইটুকু তোরা বলে দে। বেশ ঠাকুর, তুমি আর কেঁদো না, আমি কথা দিলাম, তুমি যা বলছো আমরা তাই করবো। এবার সোনার মানুষ দেখাও। যেই না বলেছি, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ আমার সকল বালককে এক জায়গা করে বলছে, প্রভু এতক্ষণ এই মাঠের মধ্যে তোরা যাকে ঘিরে বসেছিলিস বলো, সে আর অন্য কেউ নয়, সেই হলো নবদ্বীপের সোনার মা। তবে তুমি কি? আমি হলাম ওর দাদা নিতাই। নিত্যানন্দ প্রভুর চরণে প্রণাম জানিয়ে বাকি বালক যেই না আবার গৌরহরির কাছে ছুটে এলেন। মা গৌরহরি বালককে ডেকে বলছে, হ্যারি বালক বল না আমায় বৃন্দাবন কত দূরে? মনে মনে চিন্তা করছে, প্রভু এর সুযোগেই তো এতক্ষণ ধরে বসেছিল। হ্যাঁ হ্যাঁ, ও প্রভু এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা তুমি বৃন্দাবন যাবে? তাহলে শোনো, যেই পথ দেখিয়ে দেব সোজা ওই পথে বৃন্দাবনে চলে যান। কি করলো মা? নিতাই যাদের শেখানো কথা মতো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বৃন্দাবনের পথ না দেখে কি করলো বাবা? শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, ও ঠাকুর এই পথে যাও, ঠাকুর এই পথে, এই পথে হরি হরি বল। এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে। তাহলে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে কি করলো মা? বৃন্দাবনের পথ দেখালো। বৃন্দাবনের পথ না দেখিয়ে কি করলো? শান্তিপুরের পথ দেখিয়ে দিল। আর মহাপ্রভু শান্তিপুরকে বৃন্দাবন মনে করে গৌরহরি ওইদিকে ছুটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর পেছন থেকে নিতাই চাঁদ এসে ডাকছে, নিমাই ও নিমাই। গৌরহরি দাঁড়িয়ে পড়েছে, কি এখানে আমাকে নিমাই বলে কে ডাকে? এই নাম তো এখানে কারো জানবার কথা নয়। হ্যাঁ হ্যাঁ, যেই না পেছন ঘুরে তাকিয়েছে দেখে দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। এ কি দাদা, তুমি এখানে এলে কেমন করে? হ্যাঁ গো নিমাই, আমি জানি যে তুমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছ, তো তুমি তো ভালো পথ চেনো না, আমি এসেছি তোমাকে চিনিয়ে নিয়ে যাব। বলছে তো বড় আনন্দের কথা দাদা। হ্যাঁ, তাহলে আর বিলম্ব কেন, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। নিতাই চাঁদ কি করলো মা? সোজা একেবারে প্রভুকে নিয়ে আসলেন কোথায়? অম্বিকা কালনা। আর কালনা এনে বাবা পশ্চিম পাড়ে যেই কালো জল দর্শন করলো। এখন যমুনার জল কি রং মা? কালো। কালো জল দেখে গৌরহরিকে ডেকে বলছে, এই যে নিমাই শোনো শোনো, আর অপেক্ষা করতে হবে না, এই যে তোমার সম্মুখে যমুনা। এখন যেই যমুনা বলেছে
প্রভু কি করলো, গঙ্গাকে যমুনা মনে করে এখন ওই গঙ্গার জল হাতে নিয়ে প্রভু যমুনা স্তুতি করতে আরম্ভ করলো। কেমন ভাবে বলছে, দেখো দেখো চিদানন্দ ভানু সদানন্দ শোনো পর প্রেম দাত্রী দ্রব ব্রহ্ম গাত্রী অঘনলোভিত্রী জগৎ ক্ষেমধাত্রী পবিত্র ক্রিয়ন্ন বপমিত্র পুত্রী। গঙ্গাকে যমুনা মনে করে যেই না গৌর হরি আমার গঙ্গার জলে ডুব দিলে, ডুব দিয়ে যেই উঠেছে দেখে সামনে অদ্বৈতাচার্য নৌকার উপরে বসে আছে। গৌর হরি বলছে, কি অদ্বৈত, আমি বৃন্দাবনে আসবো এটা দেখি সবাই আগে থেকেই জেনে বসে আছো? হ্যাঁ গো, আমি বৃন্দাবনে, তুমি জানলে কেমন করে? পেছন থেকে নিতাই চাঁদ ইশারা করছে, অদ্বৈত আমি অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি, তুমি যেন সত্য কথাটা বলে ফেলো। এখন অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করে, ঠাকুর যে গৌর হরিকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি তার কাছে তো মিথ্যে বলতে পারবো না। বলছে, ও প্রভু, আসলে তুমি যাকে বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে এতক্ষণ যমুনা মনে করছিলে এটা যমুনা নয়, এটা হলো গঙ্গা। যেই না বলেছে সঙ্গে সঙ্গে দাদার দিকে তাকালো, দাদা আজ ভাই হয়ে তুমি ভাইকে মিথ্যে কথা বললে? নিতাই চাঁদ বলছে, নিমাই তোমার দাদা হয়ে তো আমি তোমাকে মিথ্যে বলতে পারি না। বেশ, তাহলে মিথ্যেই যদি না বলে থাকো তাহলে আমাকে বুঝিয়ে দাও এই গঙ্গা কি করে যমুনা হয়ে যায়। কি মা, তাই তো? মুখে বললেই তো আমরা মেনে নেব না যে গঙ্গাই যমুনা, আরে মুখে বললে এটাও মানবো না যে শান্তিপুর বৃন্দাবন। তার জন্য যুক্তি তর্ক দিয়ে বোঝাতে হবে। বাবা নিতাই চাঁদ বলছে, শুনবে নিমাই, গঙ্গা কেমন করে যমুনা হয়ে গেল? সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আমার নিমাইকে ডেকে বলছে, শোনো নিমাই, গঙ্গা যমুনা বাহে, যমুনা বাহে হয়ে এক ধার, পশ্চিমে যমুনা বহে, দেখো পূর্বে গঙ্গাধার, পূর্বে গঙ্গাধার, অতএব পশ্চিমে তুমি করিলে স্নান, করিলে স্নান, ইহাতেই হইল আজ যমুনা প্রমাণ। যমুনা প্রমাণ। জয় রাধে। হ্যাঁ, অমাইরা, এবার আমি একটু বুঝিয়ে দিই। নবদ্বীপে কারা কারা গেছেন একটু হাত তুলে দেখান দেখি। বাবা, খুব সুন্দর। তাহলে নবদ্বীপে দেখেছো নিশ্চয়ই, গঙ্গা পার হওয়ার সময় মায়াপুরের দিকে যেতে গেলে একদিকে জলটা কালো আর একদিকে সাদা, কি ঠিক বলছি তো? আর দুটো জল একসঙ্গে বয়ে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে মেশে না। আর ভালো করে লক্ষ্য করবে, পশ্চিম দিকের জল হলো কালো, পূর্বের জল হলো সাদা। আর পশ্চিম দিকে কে বয়ে যাচ্ছে? যমুনা, পূর্বে গঙ্গা। তাহলে কোন দিকে স্নান করিয়েছে নিতাই চাঁদ? পশ্চিম দিকে। ওই যে অম্বিকা কালনার পশ্চিম পারে বলে দিলাম। তাহলে পশ্চিমে স্নান করালো মানে কোথায় স্নান হলো? যমুনায়। তাহলে মিথ্যে কথা হয়েছে মা? সত্যি বলেছে তো? এখন প্রভু চিন্তা করছে কথাটাও তো সত্য। আচ্ছা, এটা না হয় আমি মানলাম দাদা, কিন্তু এই শান্তিপুর বৃন্দাবন হয় কি করে? এবার বুঝিয়ে দাও। শুনবে নিমাই? শোনা তবে। অনিমাই, এই যে বাড়ি দেখি বাড়ি ছাড়া, দামিনীকে যতে হারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া, দামিনীকে যতে হারা, প্রেম কি প্রীতি ছড়া রহে, প্রেমকে প্রীতি যারা রাখি, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সে, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন যেথা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সে, তোমার উদয় যেথা
ভগবতী কহে বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, 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 গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই কথা ভগবতী কহে। এই কথা ভগবতী কহে তাহলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেথায় তোমার হয় শুভাগমন, সেটাই হয় মধুর মধু বৃন্দাবন। তাহলে যেখানে তোমার উদয় হয়েছে সেটাই নিমাই বৃন্দাবন। তাহলে এই শান্তিপুরী বৃন্দাবন। এখন দাদার কাছে তো হেরে গেল মা যুক্তিতর্ক। অদ্বৈত প্রভু বলছে ঠাকুর তোমাদের যুক্তিতর্ক অনেক হলো, এবার আমার নৌকায় বসো, আমার নৌকায় করে তোমাদের দুই ভাইকে আমি আমার গৃহে নিয়ে যাব। তাই অদ্বৈত প্রভুর নৌকায় চেপে নিতাই গৌর দুই ভাই এলেন কোথায়? শান্তিপুরের অদ্বৈত ভবনে। ওদিকে মহাপ্রভু আমার দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল মায়ের বদন আমি দর্শন করি না, যাও দাদা তুমি তাড়াতাড়ি মাকে আমার কাছে নিয়ে এসো। কিন্তু সবাইকে তুমি নবদ্বীপ থেকে আনবে, কিন্তু একজনকে যেন তুমি আমার কাছে এনো না। নিত্যানন্দ প্রভুর আর বসতে বাকি রইল না, সে কে হয়? চতুর্দলা নিয়ে যখন আজকে শান্তিপুর থেকে নবদ্বীপে এলো, সচি মায়ের বন্ধ দরজার বাইরে এসে নিত্যানন্দ প্রভু আমার ডাকছে, মা মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি যেমন করে পারি তোমার নিমাইকে আমি তোমার কাছে নিয়ে আসবো। মা, তুমি কৃপা করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা, আজ আমি তোমায় নিয়ে যাব শান্তিপুরে নিমাই দর্শন। মনের আনন্দে আমার সচিমা বৌমা বিষ্ণুপ্রিয়ার কাছে এসে বলছে, বৌমা যাও যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ও বৌমা আজকে আমরা যাব নিমাই দর্শন। যেই না বলেছে ওদিকে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ মাকে ডেকে বলছে, মা নবদ্বীপ থেকে আজকে সবাই নিমাইকে দেখতে পারবে, কিন্তু একজন তো পারবে না। কে সে যে আমার নিমাইকে দর্শন করতে পারবে না? মা সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। যেই না বলেছে সঙ্গে সঙ্গে সচিমা আমার নিতাই চাঁদকে ডেকে বলছে, নিতাই চলে যা, চলে যা নিতাই, তোর চতুর্দলা নিয়ে তুই চলে যা। আরে নিতাই সাত সাতটি সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে এই হৃদয়টা অনেক পূর্বেই আমার পাষাণ হয়ে গেছে, তাই এক নিমাইয়ের বদন না দেখতে আমি থাকতে পারি না। কিন্তু যে অভাগিনী এতগুলো দিন ধরে অপেক্ষা করে বসে আছে, তার স্বামীর বদন দর্শন করবে বলে আমি তার কাছে যে কিছুতেই বলতে পারবো না, বৌমা তোমার আজ নিমাই দর্শন করা হবে, চলে যা, চলে যা নিতাই, তোর চতুর্দলা নিয়ে তুই চলে যা। বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে বলছে, মা তুমি কি বলছো না? তুমি জানো না এ জগতে আমার মতো ভাগ্য কজন আর হয় না? ভাবো আমি যে আমার প্রভুর সহধর্মী, স্বামীর ধর্মপথে সহায়তা করাই একজন সহধর্মিনীর কাজ। মা আমার প্রভুর ধর্মপথে বাধা হয়, এমন কাজ তো আমি করতে পারবো না। মা যাও তুমি আমার প্রভুকে দেখে এসো, অন্তত তুমি ফিরে এলে তোমার কাছে তো আমি আমার প্রভুর কথাটা জানতে পারবো। মা তুমি দাদাকে ফিরিয়ে দিও না। নিতাই চাঁদের চতুর্দলায় বসে আমার সচিমা যখন শান্তিপুরের অদ্বৈত ভবনে এলে, সবাই চিৎকার করছে, মা এসেছে, মা এসেছে, মা এসেছে। গৌর হরি আমার মায়ের কথা শুনতে ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে যেই না আমার সচিমাকে আলিঙ্গন করেছে, সচিমা আমার নিমাইয়ের সর্বঙ্গে হাত দিতে দিতে যেই না মস্তকের উপরে হাত দিল, সচিমা চমকে দিল,
করেছে রে নিমাই। সর্বঙ্গে হাত বুলাতে বুলাতে মস্তকের উপরে হাত দিয়ে সচিমা আর থাকতে পারলো না। নিমাইকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে বলে, হ্যাঁ রে নিমাই বল বল, অনিমাই কে তোরে চলো পড়ালো কো তিনগা কে তোরে মোরালো মাথা মোরালো পিনমা গাথা কে তোরে মোরালো আর কে তোরে মোরালো মাথা পড়ালো কৌপিন গাথা ও তার প্রাণী বুঝিয়ে দয়া মায়া নাই রে প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে প্রাণে বুঝি দয়া মায়া নাই তোর মন দশা কে করিল বল বল এমন দশা কে করিল বলে বলে নিমাই আমায় বলে রে ও তোর মন দশা কে করিল বল বল নিমাই আমায় বল ও রে তোর মন দশা কে করিল বল বল নিমাই আমায় বল ও তোর মন দশা কে করিল বল বল নিমাই আমায় বল রে মন দশা কে করিল বল বল নিমাই আমায় বল রে মন দশা কে করিল নিমাইকে কাছে পেয়ে আমার সচিমা যখন নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, নিমাই আমার মাকে ডেকে বলে, মা তুমি এমনভাবে কেঁদো না, তুমি যদি আমাকে আদেশ করো আমি তোমার সঙ্গে এই মুহূর্তে নবদ্বীপে ফিরে যাব। না না না, একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে সে আর কখনো ফিরতে পারে না। মা তবে তুমি আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। না না, বৃন্দাবনে যাবার অনুমতি আমি তোমাকে দেব না বাবা। আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পরিধাম থাকবে। রেশমা তোমার আদেশ শিরোধার্য। তাই মাগো, মায়ের আদেশ মতো সন্ন্যাসীর পরে 12 বছর আমার প্রভু লীলা করেছিলেন শ্রীক্ষেত্র পুরীধামের গম্ভীরা। সচিমা আমার নিমাই মাকে ডেকে বলছো, মা আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে সেবা করি না। মা আজ আমার মনে বড় বাসনা, তুমি নিজ হাতে রন্ধন করে আমাকে সেবা করো। নিমাই যা যা খেতে ভালোবাসত সচিমা আমার নিজ করে রন্ধন করে আজকে অদ্বৈত ভবন আলো করে সচিমায়ের কোলে একদিকে বসলো তার পুত্র গৌর, আর একদিকে বসলো পুত্র নেতা। সেই সচিমায়ের কোল আলো করে অদ্বৈত ভবন আলো করে আজ নিতাই গৌর যা যা সেবা করতে ভালোবাসত সচিমা আমার নিজ করে নিতাই গৌর 2 ভাইকে সেবা করা।
এবং সেবা অন্তে সেই শান্তিপুরের অদ্বৈত ভবন মাঝে সকল ভক্তবৃন্দ সচী মায়ের কোলে তার দুই পুত্র গৌর নিতাইয়ের মিলন তারা দর্শন করল। তাই আসুন মা, আজকের এই স্থানটি আর অন্য কোথাও নয়, আজকের এই স্থানটি হলো সেই শান্তিপুরের অদ্বৈত ভবন। তা আজকের এই অদ্বৈত ভবন মাঝে সচী মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইকে মিলনে রেখে আজকের মতো আমরা লীলা বিশ্রাম নেব। জয় রাধে। তাই মহাজন বলছে, দেখো দেখো সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সতী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ও বধূ জনা রূপে জগৎ পড়েছে আলো। অগত জানা রূপে জাগত করেছে আলো। ও বধূ জনা রূপে জগৎ পড়েছে আলো। অগত জানা রূপে জাগত করেছে আলো। সতী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সতী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সতী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। তাই সচী মায়ের কোলে তার দুই পুত্র গৌর নিতাইয়ের মিলন হলো। আজকের মতো আমরা নিলাম এখানে বিশ্রাম করি। জয় রাধে। দেখি সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে, হ্যাঁ জানি অনেক রাত হয়ে গেছে মা, ছোট্ট করে একটা ভজন আমরা গাইবো, একটু আনন্দ করব। আনন্দ করি আমরা নিতাই গৌর হরি বল দিয়ে আবার যে যার গন্তব্যে আমরা ফিরে যাব। জয় রাধে। দেখি সবাই মিলে একটু বাহু তুলে আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া। হরি নামকে নিবিয়া আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া। হরি নামকে নিবিয়া আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া। হরি নামকে নিবে
সবাই মিলে একটু বাহু তোলে একসঙ্গে আমরা নিতাই গৌর হরি বল দিয়ে। राधे तेरी चरणों की धूल जो मिल जाए सज कहती हूँ राधे मेरा जन्म सफल हुई जाए। प्रेम से बोलिए राधा रानी की जय राधा रानी की राधे राधे जापा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे हरि हरि बोल। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हरि हरि बोल। राधे राधे भोली भाले सीधी साधे ओहे सबसे प्यारी प्यारी। बोले वाली इतिका दी मर्दवादी प्राणी प्राणी। भोली भाले सीधी साधी ओहे सबसे प्यारी प्यारी। बोले वाली इतिका दी ओहे बसे प्राणी प्राणी। माँ दृष्टि बरसाया करो प्रेम से बोलिए राधा रानी की जय की बिहारी लाल की जय। राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। अरे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 वृंदावन में राधे राधे शिवघाट में राधे राधे शिवघाट में राधे राधे भवन में राधे राधे मधुबन में राधे राधे भुवन में राधे राधे भुवन में राधे राधे जीवन में राधे राधे सरोवर
রাধে 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 राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रख पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रख पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रख पिया करो जय गौर हरि बोल नित्यानंद बोल श्रीवास गदाधर बोल निताई गौर हरि बोल नित्यानंद बोल श्रीवास गदाधर बोल निताई गौर हरि बोल